বন্ধুরা, পান বিড়ি গুটকা খাওয়ার ফলে আপনারও কি দাঁত এইভাবে কালো হয়ে গেছে, বা দাঁতের মধ্যে হলুদ হলুদ পলি জমে গেছে, দাঁতে পাথর জমে গেছে, বা দাঁতে পোকা লেগে গিয়ে দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বা মাড়ি ফুলে গিয়ে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, বা ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁত শিরশির করছে? এই সমস্ত রকমের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকা বা রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে আদার একটা ছোট্ট টুকরো নিয়েছি। আদাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আদার মধ্যে প্রচুর মাটি লেগে থাকে, তো তাই আমি ভালো করে আদাটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আদার খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টি ফ্লোরোমেটিক প্রপার্টি, যা কিনা দাঁতের মধ্যে লেগে থাকা দাঁতের পচন দূর করতে সাহায্যকারী। তার সাথে সাথে দাঁতের মধ্যে লেগে থাকা যত রকমের নোংরা বা কালো হলুদ দাগ বা পাথর জমে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত রকম সমস্যা দূর করতে এই আদার কোনো তুলনা নেই। আর আদা বিশেষ করে দাঁতের পচন রক্ষা করতে খুব সাহায্যকারী। তাই এখানে আদার একটা ছোট্ট টুকরো নিয়ে আদার খোসা ছাড়িয়ে আদাটিকে থেতো করে নিন, বা আপনারা আদার পেস্টও তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি আদাটিকে থেতো করে ইউজ করছি। তবে বন্ধুরা, এই টোটকা বা রেমেডিটি আপনারা তৈরি করে স্টোর করে রাখতে পারবেন না, তাই অল্প করেই তৈরি করতে হবে। তাই থেতো করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এই থেতো করা আদাটিকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, কারণ এর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। রসুনের খোসা ছাড়িয়ে আমি রসুন নিয়ে নিয়েছি। বন্ধুরা, রসুনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ফ্লোরোমেটিক প্রপার্টি রয়েছে, যা কিনা দাঁতের পচন দূর করতে খুব সাহায্যকারী। দাঁতের মধ্যে লেগে থাকা ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি ধ্বংস করতে সাহায্যকারী। তারই সাথে সাথে বন্ধুরা, দেখবেন মাড়ির ফুলে গেলে প্রচণ্ড ব্যথা হয়, পাইরিয়ার মতো সমস্যা দূর করতেও খুবই সাহায্যকারী। দেখবেন অনেক সময় দাঁতে যখন প্রচণ্ড ব্যথা হয়, তখন যদি আমরা রসুনের পেস্ট লবণ দিয়ে যদি যে জায়গায় ব্যথা করছে, যে জায়গায় পোকা ধরে গেছে, সেই দাঁতের মধ্যে লাগিয়ে রাখতে পারি না, তাহলে দেখবেন দাঁত ব্যথায় আমাদের প্রচণ্ড আরাম পাওয়া যায়। তো এখানে দেখুন বন্ধুরা, আদা আর রসুন দুটোকে থেতো করে আমি মিশিয়ে দিলাম একসাথে। এবার আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি, অ্যালাম, যেটাকে অ্যালামও বলে বা ফিটকারিও বলে থাকে, পাথরের মতো। এর পাউডারও যদিও পাওয়া যায়। তো এই ফিটকারি আমাদের দাঁতের হলদেটে দাগ বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁত কালো হয়ে গেছে, দাঁতের মধ্যে পাথর জমে গেছে, সেই সমস্ত রকমের সমস্যা দূর করতে খুব সাহায্যকারী। আর তারই সাথে সাথে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে বা লুজ হয়ে যাওয়া মাড়িগুলোকে টাইট করতে খুব সাহায্যকারী। ঠিক আছে? তো এখানে যেহেতু আমার কাছে ফিটকারি পাউডার ছিল না, তাই আমি ফিটকারিটাকে গুঁড়ো করে নিলাম। যদি ফিটকারি পাউডার রয়েছে আপনার কাছে, ফিটকারি পাউডার সরাসরি ইউজ করতে পারেন। আর এখানে ফিটকারি পাউডার আমাদের খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, 1/2 চামচেরও কম ফিটকারি পাউডার মিশিয়ে দিতে হবে। এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, রক্তক্ষরণ দূর করতে সাহায্যকারী। বিশেষ করে যাদের পাইরিয়ার মতো সমস্যা রয়েছে, তাদের জন্য এই লেবুর রসটা খুব ভালো কাজ দেবে, যেহেতু ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণের। আর দ্বিতীয়ত হচ্ছে, লেবুর মধ্যে যেহেতু রয়েছে ক্লিনিং এজেন্ট, তাই দেখবেন দাঁত পরিষ্কার করতেও কিন্তু খুব সাহায্যকারী, আর দাঁত মজবুত করতেও সাহায্যকারী। তাই এখানে আমাদের লেবুর রসও মিশিয়ে দিতে হবে, কিন্তু খুব অল্প পরিমাণের। অনেকেই রয়েছে যাদের টক জাতীয় খাবার খেলে দাঁতগুলো টকে যায়, মানে দাঁতগুলো একদম শিরশির করে, যার ফলে এখানে লেবুর রসটা খুব বেশি ইউজ আমরা করব না। যদি টকে অ্যালার্জি রয়েছে, তাহলে লেবুর জায়গায় আপনারা ভিনিগারও নিয়ে নিতে পারেন। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। প্রত্যেক দিন দাঁত মাজার জন্য যে পেস্টের ইউজ আপনারা প্রত্যেক দিন নিয়ে থাকেন, সেই পেস্টের ইউজ নিন। তবে আমি আপনাদের বলবো, কোলগেট হোয়াইট পেস্টটা সবচেয়ে বেশি ভালো ওয়ার্ক করে থাকে, বিশেষ করে দাঁত পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তাই এখানে আমি কোলগেট হোয়াইট পেস্ট নিয়েছি অল্প, আর সবগুলো জিনিসের সাথে পেস্টটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এই টোটকাটি আমরা তৈরি তো করে নিলাম, কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু জানা দরকার। আমি আপনাদের বলে রাখি, এই টোটকাটি আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে তৈরি করবেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ব্রাশ করবেন, আর রাত্রিবেলায় একবার ব্রাশ করবেন। 2 বার ব্রাশ করতে হবে একদিনে। আর তৈরি করে স্টোর করে রাখতে পারবেন না, যেদিনকে আপনারা ইউজ করছেন সেদিন সকালবেলায় তৈরি করে নিন, আর রাত পর্যন্ত ইউজ করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেক দিন ইউজ করলে খুব ভালো হয়।
আর যদি প্রত্যেক দিন ইউজ করতে না পারছেন, মানে প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না, তাহলে একদিন ছেড়ে ছেড়ে ইউজ করুন, অল্টারনেট ডে ইউজ করতে হবে। তো ব্রাশের মধ্যে আমি দেখুন পেস্টটিকে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের ইউজ করতে হবে। যদি বন্ধুরা আপনাদের দাঁতের মধ্যে বা মাড়ি ফুলে গেছে, দাঁতের মধ্যে ব্যথা রয়েছে, তাহলে আপনারা আঙুলের সাহায্যে ইউজ করতে পারেন। আর যদি আপনাদের দাঁতের মধ্যে প্রচুর নোংরা রয়েছে, কালো হলুদ দাগ জমে রয়েছে বা পলি জমে রয়েছে বা পাথর জমেছে, তাহলে কিন্তু ব্রাশের ইউজ করতেই হবে। তো ব্রাশের মধ্যে পেস্টটিকে লাগিয়ে এবার আমরা ব্রাশটিকে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে আলতো হাতে ব্রাশ করে নেব। এতে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁত খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। দাঁতের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা পরিষ্কার হয়ে যাবে, তার সাথে সাথে দাঁতজনিত যত রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোও দূর হয়ে যাবে। আর দেখবেন বন্ধুরা আমরা আজকাল কম বেশি প্রত্যেকেই দাঁতের সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকি। তাই বন্ধুরা আমরা যদি এখন থেকেই আমরা একটু সচেতন হয়ে যেতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের দাঁতের সমস্যায় আর ভুগতে হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মতো আমার দাঁত পরিষ্কার হয়ে গেছে। যদিও আমি এই রেমেডিটা মাঝে মধ্যে ইউজ করে থাকি, যার ফলে আমার দাঁতের মধ্যে কিন্তু কোনো রকম কোনো দাগ নেই, আর একদম মুক্তোর মতো আমার দাঁত চকচক করছে। এবার দেখুন বন্ধুরা মাড়ি দিয়ে রক্ত বেরায় অনেকেরই, বা মাড়ি ফুলে গেলে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, বা দেখবেন মুখ দিয়ে গন্ধ বেরায়, বা অনেকের দেখবেন সেন্সিটিভিটির মতো সমস্যা রয়েছে, ঠান্ডা গরম কিছু খেলেই শিরশির করে দাঁত। তো সেক্ষেত্রে বন্ধুরা এই রেমেডিটি ট্রাই করবেন। তো এখানে আমি একটা লেবুর টুকরো নিয়ে নিলাম। এবার কি করব, এই লেবুর টুকরোর মধ্যে অল্প একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পরে এর সাথে আরেকটি জিনিসও মেশাতে হবে, সেটা হচ্ছে লবণ, সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। অল্প একটু লবণও মিশিয়ে দিলাম। লবণ মিশিয়ে দেওয়ার পরে এবার আমরা এই লেবুর টুকরো দিয়ে দাঁত মেজে নেব। ঠিক আছে, এই যে দেখুন বন্ধুরা এইভাবে করে দাঁত মাজবেন। এতে কি হবে, দাঁতের শিরশিরানিটি পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তার সাথে সাথে বন্ধুরা দেখবেন মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরায়, সেই সমস্যাও দূর হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা পাইরিয়ার মতো সমস্যাও দূর হয়ে যায়। আর এতে দাঁত পরিষ্কারও হয়, এমন নয় যে দাঁত পরিষ্কার হয় না, দাঁত পরিষ্কারও হয়, দাঁত মজবুতও হয়ে থাকে। আর এই টোটকাটি আপনাদের প্রত্যেক দিন করার প্রয়োজন নেই, সপ্তাহে 2 দিন করে করবেন। তাহলে দেখবেন বন্ধুরা দাঁতজনিত যত রকমের সমস্যা সব দূর হয়ে যাবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই টোটকা বা রেমেডিটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করছি বন্ধুরা আপনাদের দাঁতজনিত যত রকমের সমস্যা এই দুটো রেমেডি অ্যাপ্লাই করলেই ভালো রেজাল্ট পাবেন, আর আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। খুব বেশি বাড়াবাড়ি হলে তখন ডাক্তারের কাছে যাবেন, আদারওয়াইজ যদি অল্প একটু প্রবলেম রয়েছে তাহলে বাড়িতে বসে এই রেমেডিগুলো ট্রাই করুন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।